গাজায় দখলের ছক, ট্রাম্পের নীরব সমর্থন, আরব বিশ্ব নির্বিকার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যিনি স্পষ্ট করে বলে দিয়েছেন গাজা পুরোপুরি দখল করা হবে কিনা সেটা ইসরায়েলের ব্যাপার। বিশ্ব রাজনীতিতে এই বক্তব্য কেবল একটি মত নয়, বরং এটি ইঙ্গিত দেয় ইসরায়েলের পরবর্তী ভয়াবহ যুদ্ধ পরিকল্পনার। এমন এক সময় যখন গাজার শিশুরা একবেলা খাবারের জন্য চোখে জল ধরে রাখে, তখন ট্রাম্প ব্যস্ত খাবার বিতরণ কেন্দ্র নিয়ে মেকি প্রতিশ্রুতি দিতে। বাস্তবে যার বাস্তবায়নের নেই কোনো লক্ষণ, নেই কোনো দায়বদ্ধতা। 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্র সরাসরি অস্ত্র ও কূটনৈতিক সমর্থন দিয়ে এসেছে ইসরায়েলকে। এই সহায়তার জেরে ধ্বংস হয়ে গেছে গাজার হাসপাতাল, স্কুল, আশ্রয় কেন্দ্র, এমনকি জাতিসংঘ পরিচালিত ত্রাণ ক্যাম্পও। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে এখন পর্যন্ত 35,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের সিংহভাগই শিশু ও নারী। বিশ্ব জনমত যখন গাজা গণহত্যা বলে এই আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার, তখন ট্রাম্পের এমন দায়মুক্তি ঘোষণা যেন যুদ্ধাপরাধের নীরব অনুমোদন। ট্রাম্পের বক্তব্যে একটি বিষয় স্পষ্ট, তিনি ইসরায়েলকে গাজা পুরোপুরি দখলের পথ করে দিচ্ছেন। একদিকে তিনি বলেন যুক্তরাষ্ট্র এখন খাদ্য সরবরাহে মনোযোগী, অন্যদিকে তার প্রশাসন সামরিক সহায়তা অব্যাহত রেখেছে। আর এরই মধ্যে ইসরায়েল গাজায় বাস্তুচ্যুতির আদেশ জোর করে বাস্তবায়ন করছে। আজকের গাজা একখণ্ড মৃত ভূমি, একদিকে খরায় পোড়া জমি, অন্যদিকে ধ্বংসস্তূপের ভরা ভবন। বেঁচে থাকা মানুষগুলো চুপচাপ অপেক্ষা করছে একটি বোমা কবে তাদের মাথার উপর এসে পড়বে। গাজায় ইসরায়েলের দখলদারিত্বের এই নতুন ধাপ শুরু হয়েছে পরিকল্পিতভাবে। গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের নামে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে, যদিও সরকারিভাবে কিছুই স্বীকার করছে না নেতানিয়াহু প্রশাসন, কারণ এমন সহানুভূতির মুখোশ ইসরায়েলের চরমপন্থী জনমতের কাছে অগ্রহণযোগ্য। তবুও আন্তর্জাতিক মঞ্চে নিজেদের দাতা ও মানবতাবাদী হিসেবে তুলে ধরতে এই ফাউন্ডেশনের প্রচার চালানো হচ্ছে। সত্যটা হচ্ছে মানবিক সহায়তা নয়, গাজার জনসংখ্যাকে নিঃশেষ করে সেখানে একটি স্থায়ী বসতি করার পরিকল্পনা এখন বাস্তব রূপ নিতে যাচ্ছে। বিশ্লেষকদের মতে ট্রাম্পের বক্তব্যটি কেবল কূটনৈতিক নয়, বরং এটি ইসরায়েলকে গাজা পুরোপুরি দখলের জন্য সবুজ সংকেত দেওয়া। এর অর্থ, যদি ইসরায়েল আগামী দিনে গাজা পুরোপুরি দখল করে ফেলে, আন্তর্জাতিক ন্যায় বিচার সেখানে কিছুই করতে পারবে না। ট্রাম্প পরিষ্কার জানিয়ে দিলেন যুক্তরাষ্ট্র নীরব থাকবে। অন্যদিকে আরব বিশ্ব এখনও নীরব। সৌদি, মিশর, জর্ডান, কারোর কণ্ঠে নেই তীব্র প্রতিবাদ, এমনকি আরব লীগও কার্যত নিষ্ক্রিয়। এই নীরবতা শুধু লজ্জাজনক নয়, বরং ইতিহাসের কাছে এটি এক চরম বিশ্বাসঘাতকতা হয়ে রয়ে যাবে। যখন ফিলিস্তিনিদের ঘরবাড়ি গুড়িয়ে যাচ্ছে, তখন মুসলিম দেশগুলোর মুখে তালা পড়ে গেছে। আরব দেশের জনগণ যখন প্রতিবাদে ফুঁসছে, তখন শাসকরা নীরব নির্বিকার, কেবল নিজেদের ক্ষমতা রক্ষার দুশ্চিন্তায় ডুবে আছে। অথচ ট্রাম্পের এই মন্তব্য এবং ইসরায়েলের দখলদারির হুমকির জবাবে এখন দরকার ছিল এক কঠোর কূটনৈতিক অবস্থান। জাতিসংঘে পাল্টা প্রস্তাব, আন্তর্জাতিক অপরাধ আদালতে যুদ্ধাপরাধের মামলা, কিংবা অন্তত অর্থনৈতিক অবরোধের হুমকি, এসবই হতে পারত কার্যকর প্রতিরোধ। কিন্তু বিশ্ব এখনও নিঃশব্দ দর্শক। গাজার মানুষের পক্ষে কথা বলা এখন একটি নৈতিক দায়িত্ব। ট্রাম্প ও নেতানিয়াহুর মতো যুদ্ধপাপীদের দায়ে মুক্তি দেওয়ার বদলে বিশ্ব নেতাদের উচিত এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো। কারণ আজ যদি গাজার শিশুদের পাশে দাঁড়ানো না যায়, কালকের বিশ্ব হবে আরও অন্ধকার, আরও নিষ্ঠুর।